সো হোয়াটসঅ্যাপ বাইবিটির ভিতরে একটা সমস্যা যা আপনারও হইতে পারে, ওইটার সমাধানটা আর কি যেভাবে করবেন। অর্থাৎ সমস্যাটা আমি প্রথমে বলে রাখি, সেটা হইতেছে আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে এখানে উইথড্রল করলেন অর্থাৎ এখানে ডিপোজিট করলেন বাইবিট এক্সচেঞ্জে। ওই ডিপোজিটটা যে করলেন অ্যান্ড ফান্ডিংও আপনার অ্যাসেটটা অবশ্যই ফান্ডিংয়ে চলে যাবে। সো ফান্ডিংয়ে যাওয়ার পরে আপনি যখন পিটুবিতে বিকাশ নগদ অথবা যে কোনো কিছুর মাধ্যমে উইথড্রল করতে যান, তখন কিন্তু ওইখানে আপনার কোনো অ্যাসেট দেখায় না, কোনো আর কি জিরো অ্যাসেট দেখায় যদিও আপনি ফান্ডিংয়ে নিয়ে আসেন। অ্যান্ড আরও একটা বিষয় হয়, সেটা উইথড্রল অপশনে ক্লিক করলে এখানে তো আপনার অ্যাসেটটা দেখায়, অ্যাসেটে ক্লিক করলে এইখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা কিন্তু 0.07, মানে আপনার যে টোটাল অ্যামাউন্টটা ছিল ওইটা কিন্তু দেখাইতেছে না। অ্যান্ড উপরে কিন্তু একটা সমস্যা দেখাবে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ ইয়ার অ্যাসেট ক্যান নট বি উইথড্রন। অর্থাৎ এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখাবে আপনার অ্যাসিডটা লক অবস্থায় চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মাই লক অ্যাসিড। নিচে যদি আমরা চলে যাই, এখানে বলতেছে তারা আপনার যে অ্যাসিডটা আছে এটা লক অবস্থায় আছে। এখানে বলতেছে আরও কিছু পরিসরে ডিপোজিট করতে, যেটা আমি রিকমেন্ডেড নাই করব। কি করবেন ওইটা আমি প্রসেসেও বলতেছি। পাশাপাশি এখানে বলতেছে আপনাকে যে কোনো কিছু ট্রেডিং করতে পারবেন, কিন্তু উইথড্রল বা পিটুপি এগুলো কিছুই করতে পারবেন না, এটা বলতেছে। অ্যান্ড প্রফিটের যেটা হবে ডলার দেওয়া, ওইটা সব কিছু করতে পারবেন, কিন্তু বিষয়টা কিন্তু এটা হবে না। এখানে নিচে বলতেছে এত কনফার্মেশন হইলেই কিন্তু আপনার হয়ে যাবে, যেটা কিন্তু এত পর্যন্ত চলতেছে, যেটা একটু টাইমও লাগতে পারে, বাট আপনাকে কিন্তু ওয়েট করতে হবে না। আপনি দ্রুত সমাধান পাওয়ার জন্য কী করবেন জানেন? এখানে দেখেন সাপোর্ট জোন আছে, এই সাপোর্টে ক্লিক করবেন। তাহলে আমি কিন্তু ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন কথাও কিন্তু বলছি তাদের অফিসিয়াল কন্ট্যাক্টের সঙ্গে, অফিসিয়াল টিমের সঙ্গে, যারা মূলত আমাকে সমাধানটাও করে দিছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিভিন্ন ধরনের কথাও বলছি। এখানে বলতেছে কুড ইউ ক্লিক অন কলাপস অ্যান্ড শো মি দ্য স্ক্রিনশট। এখানে বলতেছে আমাকে কলাপ, আমি কিন্তু লাইভে আর কি দেখাইতেছে। এখানে বলতেছে কলাপ যেটা আছে, আমি চলে যাইতেছি আবারও। এখানে যে অপশনটা আছে কলাপস, যে দেখতে পাচ্ছেন কলাপস, এইখানে যদি আমি ক্লিক করি এই জিনিসটা আমাকে দেখাইতে বলতেছে। সো আমি এখানে স্ক্রিনশটটা নিয়ে নিলাম। সে আর কি এই ফটোটা দেখতে চাইতেছে বাইবিটের টিম বা সাপোর্ট যে আছে না কেন সে। সো আমি যদি এখন চলে তাকে স্ক্রিনশটটা দিই, তাহলে দেখার ফলে কি বলবে, সে আমাকে টাইম দিয়েছিল 5 থেকে 10 মিনিট। আপনার যদি এরকম সমস্যা হয় অবশ্যই লাইভে কন্ট্যাক্ট করবেন, আমি কন্ট্যাক্ট করতেছি দেখতে পাচ্ছেন টিমের সঙ্গেও। সো এইখানে একটা ফটো চাইতেছে, যেটা হচ্ছে এক্সপ্যান্ড যে অপশনটা আছে কলাপস, এই কলাপসের ফটোটা আমি দিয়ে দিলাম, ফটোটা আপলোড হইতে থাকুক। তো এইখানে আমি আরও একটা ফটো দিয়েছিলাম তাকে এটা দেখার জন্য যে আমার এই সমস্যাটা আর কি এরকম। সে বলতেছে পুরো সম্পূর্ণ কলাপসের ইটা দেখাইতে বলতেছে কুড ইউ ক্লিক অন কলাপস অ্যান্ড শো মি দ্য স্ক্রিনশট। কলাপস অপশনে ক্লিক করে স্ক্রিনশটটা দেখাইতে বলতেছে। সো বিষয়টা হচ্ছে আপনি কিন্তু অবশ্যই তাদের সঙ্গে টিমের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার জন্য কী করতে হবে, কন্ট্যাক্ট যখন করবেন তখন কিন্তু আরও দ্রুত সময়ে আপনার পেমেন্টটা আপনি উইথড্রল করতে পারবেন, পিটুপি করতে পারবেন, সকল কিছুই করতে পারবেন। এখানে কিভাবে করবেন, এইখানে বলবেন মাই ইস্যু ইজেন্ট লিস্টেড অ্যাবভ, এখানে ক্লিক করবেন। আবারও দেখাবে আপনাকে কিছু লিখতে বলবে, আপনি যে কোনো কিছু একটা টাইপ করবেন। তারপর এখানে এরকম আবার অপশন আসবে, এখানে যে আমি লিখছিলাম যেরকম। তারপর এখানে আবারও ক্লিক করবেন মাই ইজেন্ট, এখানে আর কি চলে আসবে এটা। বলবেন মাই ইস্যু ইজেন্ট লিস্টেড অ্যাবভ, এখানে ক্লিক করবেন। তারপরে নিচে দুইটা অপশন দেখাবে কন্ট্যাক্ট লাইভ অপশনে ক্লিক করবেন। তখন টিমের সঙ্গে কিন্তু রিডাইরেক্ট হবে। সো টিম যখন রিডাইরেক্ট হবে তখন আপনি মেসেজ করবেন আপনার যে সমস্যাটা হইতেছে। আপনি যদি ইংলিশে একটু কাঁচা হয়ে থাকেন তাইলে অবশ্যই ট্রান্সলেটর আছে, বাংলায় লিখবেন ট্রান্সলেটরে, ইংলিশে কনভার্ট করে এখানে পেস্ট করবেন। এনে সে যা বলবে তা কপি করে ক্লিক করে ধরে রাখবেন, কপিটা হয়ে যাবে। তারপর আপনি ট্রান্সলেটর অপশনে গিয়ে বাংলা ট্রান্সলেট করে দেখবেন যে কি বলছে সে, অথবা আপনি ইংলিশ পারলে ইংলিশে তার সাথে কথা বলবেন, যা চাইবে তাই দিয়ে দিবেন। সো বিষয়টা এইটাই, দেখি এখন আমার সমস্যার সমাধানটা হয়েছে কি না। এখন যদি আমি এটার রিফ্রেশও মারি, অর্থাৎ উইড্রো অপশনে চলে যাওয়ার পর আবার এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমার সমস্যার সমাধানটা এখনও হয় নাই গা। সো এখানে আরও একটা আমি বেশি অপশনও বলছিল কলাপ অপশনে ক্লিক করার জন্য। সো এখানে ক্লিক করলে কোনো কিছুই হয় না। এইখানে দেখতে পাচ্ছেন যে এটা আছে 1800 কনফার্মেশন অ্যাসিড, এইটা হইলে হয়ে যাবে। সো দেখা হইতেছে আমি যেহেতু সাপোর্টের সঙ্গে কথাও বলছি, দেখি কতক্ষণ টাইম লাগে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে ঘুরে যে টাইমটা আছে উপরে দেখেন কত বাজে, 3টা বেজে 43 মিনিটে বর্তমান টাইমে চলতেছে। দেখি কত টাইম লাগে। আমি এইখান থেকে আর কি স্টপে লাগাইলাম, দেখি সমাধান হওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা হইতেছে কত মিনিট টাইমটা লাগে। সো বাইবিট সাপোর্ট টিমের সঙ্গে আমার একদম আর কি সকল কথাবার্তা হয়ে গেছে।
তারা আর কি যা বললো, এখানে আমি যেটা ধারণা বলে নিয়েছিলাম বা এখানে যা লেখাটা ছিল ওইটার ভিত্তিতে আর কি সকল কার্যক্রম হবে, সে এটাই জানাইলো। যেখানে যে কনফার্মেশন আছে এটা যখন এখানে এত রিচ করবে তখন অটোমেটিকলি আপনার অ্যাসেটটা উইথড্রলেবল হবে, ট্রান্সফারেবল হবে, অ্যান্ড P2P করা যাবে, যাবতীয় সকল কিছুই করা যাবে। এখন যদি চাইলে আমি ট্রেডও করতে পারবো, কিন্তু উইথড্রলটা তো করতে পারতেছি না, P2Pটাও না। তো বিষয়টা হচ্ছে আপনার যদি এরকম হয় তাহলে অবশ্যই পেশেন্টলি 5 থেকে 10 মিনিট অথবা ধরেন ম্যাক্সিমাম 20 মিনিটের মতন ওয়েট করবেন। এটা মূলত বাইবিটের, তারাও এটা বললো বাইবিটের হাতে এটা কোনো কিছু নাই, কন্ট্রোল নাই। এটা মূলত যে চেইনের মাধ্যমে আমি সেন্ড করছি সেটা হচ্ছে অপটিমিজম চেইন, OP চেইন। যেটা আপনি যদি করেন এরকম সমস্যা হইতে পারে, ব্লকচেন সম্পূর্ণ কনফার্ম হওয়ার পরেই আপনার এখানে আসবে, আসার পরে আপনি সকল কিছুই করতে পারবেন। সো বিষয়টা অবশ্যই সকলে বুঝতে পারছেন। এরকম হইলে 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম 20 মিনিটের মতন ওয়েট করবেন। তারপরে এখানে যে কনফার্মেশন যেটা আছে এখানে এসেও আপনি দেখতে পারবেন। এটা আসার জন্য আপনি অবশ্যই P2Pতে পাবেন না, উইথড্র অপশনে যখন ক্লিক করবেন তখন USDT অপশনে ক্লিক করে নেবেন। দেন এখানে উপরে দেখতে পারবেন এরকম অপশনে দেখাবে ইকুইভ্যালেন্ট অফ ইউর অ্যাসেট ক্যান নট বি উইথড্রন। এই অপশনে ক্লিক করে নেবেন, নিচে স্ক্রল করবেন, এখানে আর কি এক্সপ্যান্ড অপশন থাকবে লেখা, আপনি কলাপস অপশনে এক্সপ্যান্ড অপশনে ক্লিক করে এরকম করে নেবেন। দেন এখানে দেখতে পারবেন আপনার কনফার্মেশনটা কত হয়েছে, এটার ভিতর থেকে এটা হইলে আপনি অটোমেটিকলি সকল কিছু করতে পারবেন। আশা করি এই সমস্যাটা হইলে এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই, আপনার অ্যাসেটে কোনো মার যাবে না, বাইবিটের হাতে কোনো কিছু নাই। এটা ডিপেন্ডলি অন চেইন। কনফার্মেশন হইলে আপনার অ্যাসেটটা যদি এখানে চলে আসছে, আপনি অন্য কিছু যদি করতে পারবেন না, যখন এটা কনফার্মেশন হয়ে যাবে তখনও করতে পারবেন। সো এই হলো মূলত বিষয়টা, এটা সলিউশন করার। তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই গো ফরওয়ার্ড করবো সমাধান করার। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েন, ওইখানে বিভিন্ন প্রকার আপডেট অ্যান্ড প্রজেক্টের লিঙ্ক, বিভিন্ন অফার এখানে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন। একটা প্রজেক্ট থেকে সেকেন্ড টাইমে উইথড্রল নিলাম, থার্ড টাইম লোডিং অ্যান্ড ফোর্থ অলসো। সো এখানে জয়েন হলে বিভিন্ন প্রজেক্টের সঙ্গে আপনি সম্মুখীন হয়ে প্রফিটও করতে পারবেন, অ্যান্ড সমস্যার সমাধানও এখানেই করা হবে। কমেন্টে আপনি যা সমস্যার সমাধানটা বা সমস্যাটা বলবেন, আমি সমাধানটা করে দেবো। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওটা। আশা করি সমাধানটা পাই গেছেন। ধন্যবাদ।